আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলেরই এলমেদিন হাসিল করা ফরজ। আমাদের বর্তমানে আমরা অনেকেই কোরআন পড়া জানি না, বিশুদ্ধ কোরআন পড়তে পারি না। তা আমরা জেনে নেই, বিশুদ্ধ কোরআন পড়তে হলে প্রথমে আমাদের আরবি 29টি হরফ বিশুদ্ধভাবে শিখতে হবে। আরবি 29টি হরফ যদি আমরা বিশুদ্ধভাবে না শিখতে পারি, আমরা কোরআনুল কারীম বিশুদ্ধ করে পড়তে পারবো না। এই জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালের সাথে এবং আরবি 29টি হরফ আঙ্গুল ধরে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। একটু মেহনত করলে, বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে যারা কায়দা শেখাচ্ছি, আরবি 29টি হরফ শেখাচ্ছি, আমাদের বাচ্চাদের মধ্যে অমনোযোগী হওয়ার কারণ হচ্ছে, আমরা যখন বাচ্চাদেরকে পড়াই তখন হাতে ধরে পড়াই না। আমরা মুখে বলি, বাচ্চারা অন্যদিকে তাকিয়ে বলে, এজন্য বাচ্চারা সঠিক সময়ে সঠিকভাবে শিখতে পারে না। এজন্য বাচ্চাদেরকে যখন আমরা পড়াবো তখন আমাদের এভাবে হাত রাখতে হবে, আঙ্গুল ধরে ধরে বাচ্চাদেরকে শেখাতে হবে। যদি আমরা অল্প সময়ে যদি আঙ্গুল ধরে ধরে একটি করে হরফ যদি আমরা শিখাই, আশা করছি এই আরবি 29টা হরফ অল্প সময়ে আমাদের বাচ্চাদেরকে আমরা নিজেও শিখতে পারবো, আমাদের বাচ্চাদেরকেও শেখাতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চলুন কথা না বাড়িয়ে আমি আরবি 29টি হরফ বিশুদ্ধভাবে বাচ্চাদেরকে কিভাবে শেখাবেন সেই প্র্যাকটিক্যালের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। আরবি 29টি হরফ শেখার উপায় কি? প্রথমে যে আমরা আঙ্গুল ধরেছি, আঙ্গুলটা যে জায়গায় রেখেছি সে হরফটি হচ্ছে আলিফ। আমরা অনেক সময় আলিফটি পড়ার সময় আমরা আলিফটি লম্বা করে ফেলি, যেরকম আলিফ আলিফ এরকম হয়ে যায়। এরকম করা যাবে না, এখানে পড়তে হবে আলিফ আলিফ আলিফ। বা বা এখানে দেখতে পাচ্ছি যে বা আলিফ আছে এখানে, অর্থাৎ এক আলিফ পরিমাণ টানতে হবে। বা বা তা এখানে দেখতে পাচ্ছি তার সাথে আলিফ আছে, অর্থাৎ এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে। তা তা সা 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 এখানে দেখতে পাচ্ছি জিম ইয়া মিম, অর্থাৎ জিম হরফটি একটু লম্বা বেশি হবে। এই জন্য বাচ্চাদেরকে শেখানোর জন্য আমরা প্র্যাকটিক্যালি একটু নিজের মুখে উচ্চারণ করে বাচ্চাদেরকে হাতে ধরে আমরা পড়াবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে জিম জিম জিম। এভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি, এই হরফটির নাম হচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি হা আলিফ, হার সাথে আলিফ লাগানো আছে, এখানে এক আলিফ পরিমাণ টানবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খ খ খ দাল 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 ذال 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 را 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 را
এখানে যে হরফটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে জা। এই জা হরফটি একটু শক্ত হবে, যেরকম জা, 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 জা। এখানে দেখতে পাচ্ছি সিন। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি ৩ কাটাওয়ালা। এজন্য দেখতে পাচ্ছি সিন, ইয়া, নুন। অর্থাৎ এই সিনটাকে একটু লম্বা করে পড়তে হবে, চিকন করে। সিন, সিন, সিন। এখানে যে দেখতে পাচ্ছি ৩ কাটাওয়ালার ৩ কাটা হরফের উপরে ৩ নোক্তা আছে। এখানে দেখতে পাচ্ছি শিন, ইয়া, নুন। এখানেও একটু লম্বা করতে হবে, ৩ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। যেরকম শিন একটু লম্বা হবে এবং মোটা হবে। শিন, 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 শিন। এখানে যে হরফটা দেখতে পাচ্ছি এটা হরফটি একটু মোটা করতে হবে, যেরকম ১ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। যেরকম স, সদ, 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 সদ। এখানে হরফটি আমাদের একটু মোটা করতে হবে, যেরকম বদ, 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 বদ। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটি ১ আলিফ পরিমাণ লম্বা হবে, যেরকম ত, 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 ত। এই হরফটি আমাদের রালের সাথে পার্থক্য করতে হবে। রাল এবং জ যে ২ টি হরফ, এই ২ টি হরফের সাথে আমাদের সমস্যা হয়। এজন্য এই হরফটি বুঝিয়ে পড়াতে হবে। যেরকম য, য, য। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটি চিকন করে গলার মধ্যখান থেকে আনতে হবে। যেরকম আইন, 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 আইন। এখানে যে হরফটা দেখতে পাচ্ছি এটা হলকের শেষ থেকে উচ্চারণ করতে হবে। যেরকম গইন, 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 গইন। বাচ্চাদেরকে একটা হরফ কমপক্ষে ২-৩ বার, ৪-৫ বার পড়তে হবে। বাচ্চাদেরকে যেহানে ঢোকায় দিতে হবে। মুখে একেবারে বিশুদ্ধভাবে উচ্চারণ করিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ অল্প সময়ে আমরা আমাদের পড়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটি হলো ফা। বাতাস চালু থাকবে এবং ফা, ফা। উপরের ২ দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগা দিতে হবে। ফা, 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 ফা। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি হরফটি হচ্ছে ২ নোক্তাওয়ালা কফ। এই কফ হরফটি ভালো করে উচ্চারণ করতে হবে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এই কফ হরফটি উচ্চারণ করতে হবে। যেরকম কফ, কফ, কফ। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা চিকন করে হালকা করে পড়তে হবে। যেরকম কাফ, 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 কাফ। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাম। ১ আলিফ পরিমাণ লম্বা হবে। লাম, 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 লাম। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটি ৩ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। যেরকম মিম, ইয়া, মিম, 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 মিম। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি নুন। নুন হরফটি স্বাভাবিকভাবে আমরা পড়ব। যেরকম নুন,
হরফটি উচ্চারণের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, এই জন্য হরফটি আমাদের একটু খেয়াল করে উচ্চারণ করতে হবে। যেমন ওয়াও, 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 হা, হা, হলকে শুরু হইতে হা, 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 হামজাহ, এখানে কোনো লম্বা হবে না, এখানে হা মিম জাহা, হামজা, 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 হামজা। এখানে যে হরফটি দেখতে পাচ্ছি ইয়া, স্বাভাবিকভাবে ইয়া, 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 এটাও ইয়া, 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 ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা শিখতে পেরেছি আরবি মোট ২৮টি হরফ। আরবি হরফ ২৮টি, আমরা ২৯টি বলে থাকি, এখানে হরফ ২৯টা দেওয়া আছে বলেই আমরা ২৮টি হরফ পড়তে পেরেছি। এজন্য আমাদেরকে নিজেরাও শিখতে হবে, আমাদের বাচ্চাদেরকেও বিশুদ্ধভাবে শেখাতে হবে প্রিয় ভাই বোনেরা। এজন্য আসুন আমরা সবাই বিশুদ্ধ কোরআন শিখতে হলে অবশ্যই হরফগুলা প্রথমেই পরিচিতি লাভ করতে হবে, আমার চিনতে হবে হরফগুলা। তারপর আপনি আমার পূর্ণ হরফ বিশুদ্ধভাবে শিখতে হবে। আমরা যদি এই ২৯টা হরফ বিশুদ্ধভাবে শিখতে পারি, ইনশাল্লাহ আমাদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আমরা করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য সকলে আসুন আমরা নিজেও শিখি, আমাদের বাচ্চাদেরকেও শিখাই, এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেব, লাইক কমেন্ট করে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।